নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অনিসর্গস লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যে যেখানে আছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পেজটির পাশেই থাকবেন। তো আজকে রান্না করেছিলাম করলা ভাজি, ঢেঁড়স ভাজি, বাই মাছের তরকারি, আর হচ্ছে টক ডাল, আর একটু রুটিও করেছিলাম। তো এই গরমে করলা ভাজি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো গরমে ভাজি দিয়ে আসলে ভাত খেতে মন চায়। তো আমি সবসময় একটি করে ভাজি রাখার চেষ্টা করি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পেজটির সাথে থাকার জন্য এবং আমার পেজটিকে সাপোর্ট করার জন্য। তো খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, তো সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আপনাদের মতো সুন্দর করে ভিডিও করতে পারি না আমি, আর আপনাদের মতো সুন্দর করে কথাও বলতে পারি না। তো চেষ্টা করছি আপনাদের মতো হয়ে উঠতে। তো আপনারা আমাকে দোয়া এবং আশীর্বাদ করবেন এবং আমার পাশেই থাকবেন সব সময়। এখন যেমন থাকেন সব সময় আমার এরকম পাশেই থাকবেন। তো আমি যেন আপনাদের মতো হয়ে উঠতে পারি এবং আমার স্বপ্ন যেন পূরণ করতে পারি, অবশ্যই দোয়া করবেন। এবং আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল। তো এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি। তো রুটি ভাজার সময় আমি খুব অল্প পরিমাণে তেল ইউজ করি। তো রুটির একটি ভিডিও পেজে আপলোড করেছি। তো আমি রুটিগুলো সুন্দর হয়নি, তো বেলন পিড়ি ছাড়া আসলে রুটি বেলেছিলাম আজকে। তো এই তো আমার রুটিটা খুব অল্প তেলে ভেজে নিয়েছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। অনেক গরম পড়েছে। তো বাচ্চাদের স্কুলও তো সামনের সপ্তাহে খুলে যাবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুব সাবধানে স্কুলে নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন। তো প্রচণ্ড গরম, আমার বাচ্চারাও স্কুলে যাবে। তো আমি তো চিন্তা করছি যে গরমে যেন সুস্থ থাকে, এটাই আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো একটু মাছও রান্না করে নিচ্ছি, সব মশলা দিয়ে এখন একটু কষিয়ে নেব, একটু ভেজে নিচ্ছি প্রথমে। তো এত গরমে আসলে কিছুই ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। রান্না করে তো আমি ফ্যান নিয়ে এসেছি আজকে, সব সময় আমি ফ্যান নিয়ে আসি, তো নিচে রাখি, তারপর রান্না করি, তবুও গরম লাগে। এই তো মাছটা একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এই দেখতেই তো পাচ্ছেন ফ্যান নিয়েছি, তো কষানো হয়ে গিয়েছে। আমার রান্নাটা প্রায়ই শেষ। তো এত তীব্র গরম, আর হচ্ছে কারেন্ট থাকে না, অসহ্য। ঘুমানোর সময় বেশিরভাগ কারেন্ট থাকে না, খুব খারাপ লাগে। তো রাত 2টার সময় প্রতিদিনই ঘুমাতে হয়, তো আবার সকালে উঠে যেতে হয়, অফিসে যাওয়ার জন্য আবার রেডি হতে হয়। এইসব মিলিয়ে তো স্কুল শুরু হলে তো আরও কষ্ট হয়ে যাবে, আরও সকালে উঠতে হবে। কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।